রূপের বাড়িতে এসে দর্শনাকে উচিত শিক্ষা দিল আসমান। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় যে বারবার করে আসমান এই কথাটাই বলতে থাকে তোতাকে যে আমি এই হিসাবটা এবারে মেটাতে চাই। অনেক দিন ধরে আমি এই সুযোগটার জন্যই অপেক্ষা করছিলাম যে কবে এই সুযোগটা আমি পাবো, কারণ হাতে আমার আর বেশি সময় বাকি নেই। তখনই তোতা বলে, তুমি কি যাবে দর্শনা আন্টির বাড়িতে? তাহলে কিন্তু আমিও যাব। আর তখন আসমান বলে, কেন? তুমি গিয়ে কী করবে? তুমি ওখানে কেনই বা যাবে? আর তোমাকে কিন্তু উনি অনেক অপমান করবে। তখনই আসমানের কথা শুনে তোতা বলে, করুক অপমান, কত অপমানই বা করবে, আমার তাতে কিছু যায় আসে না। আর তাছাড়া আমি তোমার সাথে যখন যাব বলেছি আমি যাবই, আমাকে কেউ আটকাতে পারবে না, বুঝতে পারলে? এরপরেই আসমান বলে, তোমাকে তো দেখছি কোনো কথাকেই তুমি কোনো কথাতে পাত্তাই দাও না। ভালো ভালো করে যাও, আমি তোমাকে নিয়ে যাব না। তোতা বলে, নিয়ে তুমি আমাকে যাবেই, ব্যাস, আমি কিছু জানি না। শোনো, তুমি কেন বলো তো আমাকে এরকম করতে থাকো? ভুলে যেও না তুমি কিন্তু আমাকে কিডন্যাপ করেছিলে। হ্যাঁ। আসমান বলে, হ্যাঁ করেছিলাম তো, তা তুমি আমাকে শাস্তি দাওনি কেন? আমি তো বারবার করে বলেছিলাম আমাকে শাস্তি দাও দাও, তুমি তো কথাই শুনলে না, তোমার মাও কোনো কথা শুনলো না। তোতা বলে, মায়ের কথা বললে মনে পড়ে গেল, মাকে কত দিন হয়ে গেল দেখি না, ভালো লাগছে না জানো। মাকে ছেড়ে আমি একদম ভালো নেই। আমার সবসময় মনে হচ্ছে আমি যেন কোথাও একটা হারিয়ে গেছি। আমার এখন বাড়িতে যেতেই ভালো লাগে না। আগে বাড়িতে গেলে মায়ের সাথে দেখা হতো, কথা হতো। আর এখন এখন সেটা কিছুই হচ্ছে না। আমার সব কিছুই কেমন যেন অগোছালো লাগছে। মনে হচ্ছে কি যেন নেই নেই। তো তার কথা শুনে আসমান বুঝতে পারে তো তার মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে। এরপর আসমান বলে, আর কয়েকটা দিন অপেক্ষা করো, দেখো তোমার মা ঠিক আমাকে ফোন করবে। আরে ওনাকে বাড়ি ফিরে আসতেই হবে, কারণ তুমি রয়েছো তো, তোমাকে তো উনি খুব ভালোবাসে, কতদিন আর তোমার থেকে দূরে থাকবে। একটা সময় দেখবে ঠিক তোমরা দুজন একেবারে কাছাকাছি এসে গেছো। আর তার মধ্যেই তোতা বলে, মাকে তো আমি চিনি, মা আমার কাছে এখন আসবেই না। মার অভিমান করতে অনেকটা সময় লাগে। মা এখন আমাদের উপরে খুব অভিমান করেছে, তাই জন্যই তো মা আমাদেরকে ছেড়ে রেখে চলে গেছে। আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে মাকে খুঁজে বার করতেই হবে। আসমান বলে, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে, চলো আমরা এখান থেকে উঠি। আসমানের কথা শুনে তোতা বলে, উঠবো তো অবশ্যই, কিন্তু তুমি কিন্তু আমাকে বলবে, আমি কিন্তু ঠিক যাবই তোমাদের সাথে, আমি কিন্তু বলে দিলাম। আসমান, তুমি কিন্তু আমাকে না নিয়ে গেলে আমি কিন্তু তোমার পেছন ছাড়বো না। এরপরই আসমান চলে যাচ্ছে। অনেকক্ষণ ধরে আসমান একটা গলির সামনে অপেক্ষা করতে থাকে। তখনই আসমানের বাবা চলে এসেছে আর বলে, কি হয়েছে আসমান, তুমি এখানে অপেক্ষা করছো কার জন্য? আসমান বলে, কার জন্য আবার, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কিছু কথা আছে যেই কথাগুলো তোমাকে বলতেই হবে। আসমানের কথা শুনে তখনই চমকে যাচ্ছে আর বলে, কি হয়েছে বলো তো, সব ঠিক আছে তো? আসমান বলে, হ্যাঁ ঠিক আছে, আমি ওই দর্শনা চ্যাটার্জির খবর পেয়েছি, আমি সেখানে যেতে চাই, এটাই হচ্ছে কথা। তখনই আসমানের বাবা বলে, কেন? তুমি তুমি দর্শনা চ্যাটার্জির বাড়িতে কি করতে যাবে? কিসের জন্য যাবে? শোনো, আমি বলছি তোমাকে ওই সমস্ত ঝামেলায় যেতে হবে না। যে তোমাকে মানে না, তোমার অস্তিত্ব স্বীকার করেই না, তখন তুমি কেন জোর করতে যাচ্ছ? আসমান বলে, ওনার কাছ থেকে আমার কিছু কথা জানার আছে, যেগুলো না বললেই নয়, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি সেই কথাগুলো জানতে চাই। এটাই হচ্ছে আমার ফাইনাল কথা, আমি আর কোনো কথা শুনতে চাই না। আসমানের বাবা বলে, সেই তোমার যখন 1 বছর 4 মাস মতো বয়স ছিল, তখনই দর্শনা তোমাকে ছেড়ে চলে গেছে। তারপরে শুনেছিলাম একটা কুমারী মেয়ের মতোই জীবন কাটাচ্ছে। এর মধ্যে শুনেছি যে তার একটা বিয়ে হয়েছে, তার বাবা একটা ছেলেকে খুব সাহায্য করেছিল। তারপর সে বিদেশ থেকে ফিরে এসে অনেক বড় শিল্পপতি হয়েছে, তাকেই বিয়ে করে সুখে শান্তিতে সংসার করছে। এখন আমার আর তোমার অস্তিত্ব সে হয়তো রাখেই না। আসমান বলে, জানি তো রাখে না, কিন্তু আমার প্রশ্নের উত্তর যে তাকে দিতেই হবে। আমি কিচ্ছু জানতে চাই না, উত্তর যখন চাই দিতে তখন তাকে হবেই। এই কথাটা আমি সবাইকে জানিয়ে দেব যে দর্শনা চ্যাটার্জি আমাকে ঠকিয়েছে, আমার বাবাকে ঠকিয়েছে। তুমি যাবে তো? আসমানের বাবা বলেন, না, আমি ওর মুখোমুখি যেতে চাই না, অনেক হয়েছে, অনেক কষ্ট করে আমি ওকে জীবনের থেকে ত্যাগ করেছি, আমি আর ওকে মনে রাখতে চাই না। তখনই আসমান বলে, ঠিক আছে, তোমার যেতে হবে না, তুমি ঠিকানাটা দেবে? তুমি যদি ঠিকানা নাও দাও, আমি ঠিক জোগাড় করে নেব। বাবা তখন বলে, আসমান, কেন জেদ করছো? অবশ্য দর্শনার এক রিলেটিভের সাথে আমার অনেক দিনের পরিচয়, তারাও আমার মতনই গরিব। এবারে তার ঠিকানা পেতে খুব একটা বেগ পেতে হবে না, কিন্তু যাওয়াটা কি ঠিক হবে? সে হয়তো তোমাকে অনেক অপমান করবে। আসমান বলে, করুক না,
কত অপমান করবে, করুক, আমিও চাই অপমান করুক, ওনার অপমানটা আমি নিতে চাই, আমিও কিছু কথা ওনাকে বলতে চাই। সুযোগ তো বারবার আসে না, সুযোগ যখন এসেছে এবারে আমি যাবই যাব। আসমানের বাবা বলে ঠিক আছে, আমিও তোমার সাথে যাব। আর শোনো, তোতা বলে যে মেয়েটা এসেছিল না, ওর নাম্বারটা আমাকে একটু দিও তো। আসমান তখন বলে কেন, ওর নাম্বার নিয়ে তুমি আবার কি করবে? তখনই আসমানের বাবা বলে আরে বাবা, কিছু যখন করব বলেছি তখন করব, দাও নাম্বারটা দাও। মেয়েটি খুব ভালো, আমার খুব ভালো লেগেছে মেয়েটিকে, মেয়েটি খুব সুশিক্ষিত, ভদ্র, নম্র, শিক্ষিত, ভালো। এরপরে আসমান বলে হ্যাঁ, ওকেই তো আমি কিডন্যাপ করেছিলাম, আমি ওকে আঘাত দিতে চাইনি, আমি আঘাত দিতে চেয়েছিলাম স্যারকে, কিন্তু মাঝখান থেকে আমি ভুল করে ফেলেছি। তখনই আসমানের বাবা বলে যাক, ভুল করেছো, শুধরে নিয়েছো, এটাই অনেক বড় কথা। চলো, আর শোনো, তুমি আবার তোমার সৎ মায়ের সামনে এই সমস্ত কথা বলো না কিন্তু। আসমান তখন বলে মা কথাটা বলো না বাবা, ঠিক আছে, তোমার সৎ বউ মানে আমি তোমার বউয়ের সামনে এই সমস্ত কথা বলবো না, তার জন্যই তো রাস্তায় দাঁড়িয়ে আছি, তাও কি তুমি বুঝতে পারো নি? চলো বাড়ি ফিরে চলো। এরপর আসমান আর আসমানের বাবা রেডি হয়ে নিয়েছে বেরোবে বলে, সাথে তোতাও আছে, তোতাই আগে গেছে। তখনই দর্শনা চারি সাইডের ঘরটা একটু গোছাচ্ছিল, এর মধ্যেই চলে এসেছে তোতা। তোতাকে দেখার পর দর্শনা বলে কি ব্যাপার তোতা, তুমি এখানে কি করতে এসেছো? তুমি শেষ পর্যন্ত বাড়িতে চলে এসেছো? আমার ছেলে তোমাকে বিয়ে করবে না বলে তুমি এই স্টেপটা নিয়েছো? তোমার মতো নির্লজ্জ মেয়ে না আমি আর দুটো দেখিনি। এরপরেই তোতা তখন বলে কি হলো, তোমরা দাঁড়িয়ে আছো কেন, ভেতরে এসো। আর দর্শনা তখন বলে ভেতরে আসবে মানে, তুমি কাকে নিয়ে এসেছো ভেতরে? আর তখনই চলে এসেছে, প্রথমে এসেছে আসমান, পরে এসেছে আসমানের বাবা। তাকে দেখার পর দর্শনা জাস্ট চমকে যায়। প্রথমে আসমানকে দেখে তো চিনতে পারিনি দর্শনা, কারণ সেই কোন ছোটবেলা বয়সে দেখেছে, আর এত বড় হয়ে দেখে চিনতে না পারাটাই স্বাভাবিক, কিন্তু আসমানের বাবাকে তো চিনে ফেলেছে। আর বলে তুমি এখানে কি করতে এসেছো? আর তখনই আসমানের বাবা বলে এসেছি কোনো দরকারই নিশ্চয়ই। আসমান তখন বলে এই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা বলবো? না মানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললে তো হবে না, তাই না? এই যে আপনাদের পাড়া প্রতিবেশী সবাই জেনে যাবে, যদিও বড়লোকদের কোনো পাড়া প্রতিবেশী হয় না, কিন্তু বাইরে দেখলাম অনেক দোকান টোকান আছে, চায়ের দোকান, ফুলের দোকান, ওষুধের দোকান, হানা তেনা অনেক দোকান আছে, ওনারা তো আপনার ক্যারেক্টার জেনে যাবে, তাই না ম্যাডাম? সেটা বললে কি ভালো হবে? এরপরেই রূপের বাবা আর রূপ চলে এসেছে আর বলে কি হয়েছে? রূপের বাবা তখন আসমানের বাবাকে বলে আপনাকে দেখে খুব চেনা চেনা লাগছে। আসমানের বাবা তখন বলে হ্যাঁ, ভবিষ্যতে আরও চিনে যাবেন যখন পরিচয়টা দেবো আর কি। তখনই আসমান বলে হ্যাঁ, ওনাকে তো সবটা বলতে হবে, আজকে তার জন্যই তো এসেছি। আচ্ছা, আপনি কেন বলুন তো মা ডাকটাকে এতটা খারাপ বানিয়ে দিলেন? দর্শনা তখনও বুঝতে পারছে না যে কি টপিক নিয়ে কথা হতে চলেছে। তো তাকে দেখার পর রূপের বাবা বলে তোতা মা তুমিও এসেছো, খুব ভালো হয়েছে, এসো এসো বসো। তখন তোতা বলে না আঙ্কেল, আমি তো বসতে আসিনি, কিছু কথা এখানে বলতে এসেছি। আর আসমানও মাকে পেয়ে খুব আচ্ছা মতন ঝাড় দিতে থাকে আর রূপের সামনেই উচিত শিক্ষা দিতে থাকে দর্শনাকে।